ভিউয়ার্স, আমাদের প্রতিদিন ইমেজকে অর্থাৎ ফটোকে অপটিমাইজেশনের ক্ষেত্রে আমাদেরকে ইমেজ কম্প্রেস করতে হয়, ইমেজের আপ স্কেল করতে হয়, তাছাড়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তাছাড়াও একটা ইমেজ বা ফটো থেকে আমাদের মিমি জেনারেট করতে হয়, অনেক সময় এইভাবে এডিট করতে হয়, তাও মডিফাই করতে হয়, যেমন ইমেজকে রিসাইজ করার মাধ্যমে বা ইমেজকে ক্রপ করার মাধ্যমে, ইমেজকে রোটেট করতে হয়। সিকিউরিটি করার জন্য আমাদেরকে ইমেজকে ওয়াটারমার্ক দিতে হয়, ওয়েব পেজকে ব্লার করতে হয়, অনেক ইমেজের অনেক কিছু ব্লার করে দিতে হয় সেগুলো। তাছাড়া ইমেজকে কনভার্ট করতে হয় বিভিন্ন ফরম্যাট থেকে বিভিন্ন ফরম্যাট, যেমন জেপিজি, HTML, ওয়েবপি, তাছাড়া PNG। এই ধরনের বিভিন্ন কাজগুলো আমরা বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন টুলস থেকে বা বিভিন্নভাবে করে থাকি। এই সকল কাজ একই জায়গায় কিভাবে পাবেন এবং একদম ফ্রিতে কিভাবে ইউজ করবেন সেগুলো আজকের এই একটি ভিডিওতে একটি ওয়েব টুলের মাধ্যমে আমি দেখিয়ে দিতে চাচ্ছি। আমি রয়েছি আপনাদের সাথে রাহুল, আরনা টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলুন মূল ভিডিও যাই। আপনি আপনার ফোন থেকে বা পিসি থেকে, ল্যাপটপ থেকে, ট্যাব থেকে, যেখান থেকে ব্রাউজ করেন না কেন, যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে ঢুকে আপনি এখানে সার্চে লিখবেন ILOVE ইমেজের সংক্ষিপ্ত রূপ লিখবেন। এভাবে লিখে সার্চ দিলেই আপনার সামনে ইন্টারফেসে যে প্রথম ওয়েবটি দেখা যাবে এই লগো সমৃদ্ধ ILOVE বড় হাতের, এবং এটার ওয়েবসাইট হচ্ছে www.iloveimg.com। এটা লিখেও আপনি সরাসরি সার্চ দিতে পারেন যে কোনো ওয়েব ব্রাউজারে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা যদি আপনি ফোন থেকে ইউজ করে থাকেন, আপনার ইন্টারনেট ব্রাউজারের যে 3 ডটে ক্লিক করে এখান থেকে আপনারা সরাসরি ডেস্কটপ সাইডে এনাবল করে দিন। এখানে আপনি অ্যাকাউন্ট করে সাইন আপ করতে পারেন এবং লগ ইন করতে পারেন, অথবা সাইন আপ না করেও আপনি কাজ করতে পারেন। এখানে উপরে দেখতে পাচ্ছেন অল ইমেজ টুলস লেখা আছে। এখানে ক্লিক করলে আপনি এই টুলসগুলো সব এখানেও দেখতে পাবেন। আপনি যেই পেজে যান না কেন এই ওয়েবসাইটের, এখান থেকে ক্লিক করে দেখতে পাবেন। তো আমি মূল ভিডিও যাচ্ছি। যেমন আমি একটা ইমেজকে মনে করেন ওয়াটারমার্ক দিয়ে দেখাবো। আমি মনে করেন ওয়াটারমার্ক ইমেজ দিয়ে গেলাম, তো ইমেজ সিলেক্ট করবো অথবা ড্রপ করে দিলাম। আপনি যদি পিসি থেকে হন, ডাইরেক্ট আপনার ফোল্ডার থেকে এখানে টেনে এনে ড্রপ করে দিলে হবে, যাই হোক। বা আপনি এখান থেকে ড্রাইভ থেকে বা ড্রপ বক্স থেকেও সিলেক্ট করতে পারেন। এখানে কি লেখা আছে? ওয়াটারমার্ক, জেপিজি, PNG অর গিফ ইমেজ, এই তিনটাতে করতে পারবেন। আপনি ইমেজও বসাতে পারবেন ওয়াটারমার্ক হিসেবে, আবার লেখাও বসাতে পারবেন। দেখিয়ে দিচ্ছি। তো সিলেক্ট ইমেজ দিলাম, মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, ডান দিলাম। ডান দেওয়ার পর এটি চলে আসছে। একসাথে কয়েকটা ইমেজ বা ফটো অ্যাড করতে পারেন। যেমন এখানে প্লাস আছে, প্লাসে দিয়ে সবগুলোতে চাইলে আমি একই সাথে করতে পারবো, আবার একটাও করতে পারবো। 3টা ইমেজে দিয়ে দেখাচ্ছি। এখানে 3টা সিলেক্ট করলাম, এই 3টাতে ওয়াটারমার্ক দিয়ে দেখাচ্ছি। তো এখানে দুইভাবে দেওয়া যায়। এখানে পাশে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক ইমেজ, অ্যাড টেক্সট। প্রথমে টেক্সট দিয়ে দেখাচ্ছি। ট্যাক্স দিয়ে যদি দিই, এই যেভাবে ট্যাক্স অ্যাড করা যাবে, এটা আমি নেড়ে চেড়ে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবো। আর এবং এটার কালার চেঞ্জ করব, এটা বোল্ড করে দিব এবং কালার চেঞ্জ করব। ধরেন এটার কালার দিব আমি ব্লু, তাহলে ব্লু হয়ে গেছে। সরিয়ে এদিকে রাখলাম। এভাবে চাইলে আপনি ওয়াটারমার্ক দিতে পারেন। এখন যদি আমি এটা এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আপনারা ওয়াটারমার্ক ইমেজ, এখানে ক্লিক করলে এটা সরাসরি এখন ওই ওয়াটারমার্ক প্রত্যেকটাতে হয়ে যাবে। আর এটা আপনি আরও ভালো করে বোঝার জন্য এখানে আপ আর লোয়ার আছে দেখতে পাচ্ছেন, এখানে এরোতে সিলেক্ট করলে কোন ইমেজটা সিলেক্ট করবেন এটা দিবেন। ওটা তো হয়েছে কিনা, এটা তো হয়েছে। তারপরে এর নিচেরটাতে এটা তো হয়েছে, একদম উপরেরটাতে এটা তো হয়েছে। দেখেন লেখাটা সব জায়গায় হয়েছে। এখানে আমরা প্রথম একটা দিয়েছিলাম এটা, এগুলো চাইলে আবার ডিলেটও করে দিতে পারবেন। আপনি শুধু ট্যাক্স দিয়েও আপনি করতে পারেন, বা যদি ইমেজ দিতে চান ইমেজও দিতে পারেন। আমি ইমেজে ক্লিক করলাম, এখানে একটা আমার ইমেজ আছে, এটা দান দিলাম, এটা চলে আসছে, এই দেখতে পাচ্ছেন। এটা আমি অ্যাড করব, অ্যাড করলাম ছবির উপর। প্রত্যেকটাতে এভাবে হয়ে যাবে, যে জায়গায় দিছি ওই জায়গায় আপনারা। আমি যদি এই ইমেজে দেখি, এটা তো হয়ে গেছে দেখেন। এখন এটা আপনি যদি দেখেন যে এই ছবিতে ঠিক আছে, ওই ছবির জন্য ছবির উপরে পড়ে গেছে বা বোঝা যাচ্ছে না, তাহলে এটা নেড়ে দিতে পারেন। নাহলে কিন্তু সবগুলাতেই নড়ে যাবে, যেহেতু আমরা একসাথে সবগুলাতে দিচ্ছি। একটা ইন্ডিভিজুয়ালি দিলে সেটা অনুযায়ী দেওয়া আছে। এখন দেখেন সবগুলোতেই ওই পাশে নড়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটাতেও ওই পাশে চলে আসছে। তো এইভাবে দেওয়ার পর আমি এটা 2টা দিয়ে দেখাচ্ছি, আপনার যেটা প্রয়োজন সেটা দেবেন। লেখা হলে লেখা আর ইমেজ হলে ইমেজ। এবার দেওয়ার পর ওয়াটারমার্ক ইমেজ
এই অপশনটিতে ক্লিক করবেন। আপনার ডাউনলোড ওয়াটারমার্ক ইমেজ, ওয়াটারমার্ক করা ইমেজগুলো ডাউনলোডে ক্লিক করবেন, অটো ডাউনলোড হয়ে যাবে। আর যদি অটো ডাউনলোড না হয় এখানে আপনারা ডাউনলোডে দেবেন, তখন এটা ডাউনলোড হয়ে যাবে। হলে আপনার ফোনের মধ্যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে গিয়ে বা আপনার পিসিতে ডাউনলোডে গিয়ে আপনারা এটা পাবেন। যে ডাউনলোডে গিয়ে ঢুকার পরে এখানে একটা ফোল্ডার চলে আসবে, দেখতে পাচ্ছেন আই লাভ ইমেজড ওয়াটারমার্ক নামে একটা ফোল্ডার চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা জিপ ফাইল হিসেবে আসছে, এটাকে এক্সট্রাক্ট করে আমার আবার ছবিতে নিতে হবে, যেহেতু কয়েকটা একসাথে করছি। তাহলে এখানে ক্লিক করলাম, এখানে এক্সট্রাক্টে দিয়ে দিলাম। কোথায় এক্সট্রাক্ট করবে সেটাও সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে, বা সরাসরি করতে পারবেন। তো এখন এখানে নিচে একটা অপশন আছে ডিলেট জিপ ফাইল, এটা এখন এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আপনি চাইলে জিপ ফাইলটা ডিলিট করে দিতে পারেন, এখানে ক্লিক করে ডান দিলে ওটা ডিলিট হয়ে যাবে। আর যদি না আসান তাহলে দিবেন না, তাহলে ডানে দিলাম। এখন দেখেন ছবিগুলা বাইরে চলে আসছে, এই যে চলে আসে, এখন এগুলো ইউজ করা যাবে। আর যদি আপনি একটাকে করেন তখন সেক্ষেত্রে কীরকম হয়, সেক্ষেত্রে এই ধরনের জিপ ফাইল হবে না, সেটাকে আপনি সরাসরি করতে পারবেন। তাছাড়াও আপনারা হোম পেজে চলে যেতে পারেন আবার সরাসরি কিছু কাজ করার জন্য, এখানে আই লাভ ইমেজই দিলে হবে, অথবা এখানে উপরে যেটা অল ইমেজ টুল আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করলাম, তো সিলেক্ট ইমেজ, এখানে একটা ইমেজ সিলেক্ট করলাম, ডান দিলাম। এভাবে কয়েক সেকেন্ড সময় নিয়ে সে এই ধরনের দেখাবে। তো এভাবে দেখানোর পর রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা দেখাচ্ছে যে এই ধরনের হবে কিনা। এভাবে আপনি চাইলে এটা রিমুভ করে দিতে পারেন, বা কতটুক করবেন এটাও দেখাতে পারেন। এইভাবে আপনি নিজে করে দিতে পারেন সরাসরি রিমুভ, এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে দেবেন। এখন ডাউনলোড ফাইলটা ডাউনলোড করে দেখি, দেখতে পাচ্ছেন এটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারি। তাছাড়াও এখানে আরও বিভিন্ন বিষয় আছে, যেমন কনভার্ট টু জিপিজি কীভাবে কনভার্ট করবেন, আগেই বলছি। এটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে অন্য একটি ওয়েব টুলের মাধ্যমে, সেখানে যে কোনো ধরনের ফরম্যাটের ইমেজ ফটো আপনারা কনভার্ট করতে পারবেন এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া ফটো এডিটর, মিমি জেনারেট, এখানে আরও অনেক কিছু আছে, এগুলো আপনারা সব ব্যবহার করতে পারেন। তারপর কম্প্রেস ইমেজ, এটাতে যদি ক্লিক করি সিলেক্ট ইমেজটা সিলেক্ট করলাম, ডান দিলাম। এখন এখানে কম্প্রেসে দিচ্ছি, যে কম্প্রেস হচ্ছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন 60% সেভ। তো এটা কম্প্রেস হয়ে এটা ছিল কত 694.48 কেবি, এখন হয়ে গেছে 282 কেবি। যে দেখতে পাচ্ছেন কম্প্রেস হয়েছে। ওয়েবসাইটের জন্য এই ধরনের সাইজ ছোট দিতে হয়, যাতে করে এটা ভিউয়ার্সরা যখন ওয়েবসাইটে ঢুকবে ছবিটা আসতে দেরি না হয়। তাছাড়াও আরও একটি ভালো সমাধান আছে, সেটি আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি, ওই ভিডিওটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ব্লার ফেস, আপ স্কেল, তারপরে এখানে মিমি জেনারেট, অনেকের এগুলো দরকার হয়। তাছাড়া HTML2 ইমেজ কনভার্ট ফ্রম জেপিজি থেকে ওয়েবপি করতে, জেপিজি থেকে পিএনজি ফরম্যাটে নিতে হচ্ছে, এগুলো এখানে করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝাতে পারছি সব কিছু। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা এখানে আরও কোনো বিষয় নিয়ে বিস্তারিত জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি এটা নিয়ে ডিটেলস বর্ণনা দিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্ত। আমি রাহুল আর টেকনোলজির পক্ষ থেকে আবারও আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, ইউটিউব চ্যানেল থেকে হলে, এবং যদি অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখে থাকেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, এগুলো থেকে দেখে থাকেন, এক্স, টুইটার থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে এই ধরনের আরও নিত্যদিনের বিভিন্ন প্রয়োজনীয় গ্যাজেট এবং ইলেকট্রনিক ডিভাইসের রিভিউ, সেট আপ ভিডিও, তাছাড়াও বিভিন্ন ধরনের এই ধরনের টেকনোলজিক্যাল ভিডিও যদি দেই, সেটা আপনারা যাতে পেয়ে যান খুব ইজিলি। ধন্যবাদ।